তাই যারা দিনের খেদমত করে যাচ্ছেন তাদের বিরুদ্ধে আজকে একটি সাজানো মামলা হয়। আমরা শেখ হাসিনার সময়ও দেখেছি ভারতের প্রেসক্রিপশনে শেখ হাসিনা মামলা করতেন, জঙ্গি নাটক সাজাতেন, বিনা অপরাধে বছরের পর বছর মানুষকে আয়না ঘরে রেখে কেউ মৃত্যুবরণ করত। সেই নাটক নতুনভাবে মঞ্চায়িত করার চেষ্টা করা হচ্ছে। আমাদের জানতে ইচ্ছা করে এই নতুন নাটকের প্রেসক্রিপশন, এই নতুন নাটক কে লিখেছেন? ভারত থেকে এসেছে না ওয়াশিংটন থেকে এসেছে? এই প্রশ্ন করার কারণ হলো রেজাউল করিম আবরার সহ এই সকল তরুণ দায়ীরা বিগত কিছুদিন পূর্বে জাতিসংঘের পক্ষ থেকে মানবাধিকারের মোড়কে একটি সমকামী অফিস খোলার জন্য ঢাকায় প্রস্তুতি নিচ্ছিলেন। এরা বাধা দিয়েছিল, এরা প্রোগ্রাম করেছিল, এরা না করেছিল যে এটা খোলা যাবে না। আজকে এদের বিরুদ্ধে মামলা করেছেন, জঙ্গি নাটক করেছেন। আমরা এই সকল নাটক দেখে অভ্যস্ত আছি এবং এই সকল নাটক প্রতিহত করে অভ্যস্ত আছি ইনশাআল্লাহ। মুফতি রেজাউল করিম আবরার শুধু সিলেটের সম্পদ নয়, সারা উম্মার সম্পদ। মুফতি রেজাউল করিম আবরারের বিরুদ্ধে কোন নাটক করবেন আর ছাত্র জনতা ঘরে বসে থাকবে, এই দিবা স্বপ্ন দেখে লাভ নেই। এই নাটক যারা করবেন, এখানে যারা কলা কৌশলী হিসাবে উপস্থিত থাকবেন, সবার বিরুদ্ধে আমাদের সীসার থালা প্রাচীরের ন্যায় অবস্থান থাকবে। তাই আসুন নাটকবাজের বিরুদ্ধে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি, না থাকলে জঙ্গি, সঙ্গে থাকলে সঙ্গী, সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি, সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। নাটকবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, স্বৈরাচারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। তাই আসুন আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সকল জনগণের, সকল ভোটারের ভোটের অধিকার নিশ্চিত করে, সকল মানুষের অধিকার নিশ্চিত করে এই রকম একটি পদ্ধতি হলো পিআর পদ্ধতির নির্বাচন। এই পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে আগামীর সুন্দর বাংলাদেশ গঠনের উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।